হ্যালো ফ্রেন্ড, আমি শামীম। আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এস মেডিসিন চ্যানেল। তাই প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হলাম। সেটি হচ্ছে রিলিফ জেল। এই রিলিফ জেলটিকে ল্যাবরেটরি কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয়। এর বর্তমান প্রাইস রয়েছে 137 টাকা। আর এই রিলিফ জেলটির সাল্ট কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এর সাল্ট রয়েছে ডাইক্লোফেনেক সোডিয়াম। এছাড়া দ্বিতীয় সাল্টটি রয়েছে মিথাইল স্যালিসিলেট বা রয়েছে ল্যান্সিড অয়েল বা ম্যানথল, এগুলির সাল্ট রয়েছে। এবার জানবো যে আসলে রিলিফ জেল, এই জেলটির কাজ কি। এর কাজ হচ্ছে অনেক পেশেন্ট অনেক সময় খেলাধুলা করতে গিয়ে ব্যথা হয়ে যায় শরীরের মধ্যে, হয়তো পায়ে আঘাত লাগাই দেয় বা হাতে আঘাত লাগাই দেয় বা অনেক সময় মাথায় আঘাত লেগে যায়। এবং আঘাত লাগা, আপনি ভালোভাবে মানে মনোযোগ দিয়ে শুনবেন। আঘাত লাগা যেই ব্যথা রয়েছে, সেই আঘাত লাগা ব্যথাগুলিতে ভালো কাজ করে থাকে এই রিলিফ জেলটি। যেহেতু এর মধ্যে ডাইক্লোফেনেক আছে, তাই বুঝতে পারছেন যে এই ডাইক্লোফেনেক ট্যাবলেটও কিন্তু মার্কেটে অ্যাভেলেবল হয়ে থাকে। এবার অনেক পেশেন্টের কি হয় যে মাজায় হয়তো ব্যথা হয়ে গেছে, বা ঘাড়ের মধ্যে ব্যথা হয়ে গেছে, বা হয়তো হাঁটুতে ব্যথা হয়ে গেছে, বা হয়তো পায়ের গোড়ালিতে ব্যথা হয়ে গেছে। মানে বডির মধ্যে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় তবে খুব ভালো কাজ করে থাকে এই রিলিফ জেলটি। এই জেলটি ব্যথার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এই জেলটিকে কিন্তু আপনারা ভুলেও কাটাতে ব্যবহার করবেন না। যে সমস্ত পেশেন্টদের কেটে যায় সে সমস্ত পেশেন্টরা কিন্তু কাটাতে ব্যবহার করবেন না। এই জেলটি আপনি ব্যথার ক্ষেত্রে ব্যবহার করবেন। শরীরের মধ্যে যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন, মুখ বাদে, আপনার মুখমণ্ডল বাদে যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন আপনি ব্যবহার করতে পারেন। আপনার ডাক্তারবাবু যেভাবে বলবে সেভাবে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া অনেক পেশেন্ট কি করে যে ফোড়া হয়ে গেছে বা ফুঁসি হয়ে গেছে, বা হয়তো ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গেছে, পুঁজ বেরোচ্ছে, সেইখানে কি ব্যবহার করতে পারবে? এটাও এক প্রশ্ন হতে পারে পেশেন্টের মনে। তবে আমি বলবো, আমি যেটা বললাম প্রথমে, যে আপনার যদি ব্যথা হয় তবেই ব্যবহার করবেন, এরকম কাটা বা ফোড়াতে ব্যবহার করবেন না। তার জন্য অন্য ক্রিম হয়ে থাকে, আপনার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন, অন্য মেডিসিন আপনাকে দিবে। এবার জেনে নিই যে এর ডোজ কিভাবে দেয় বা এটিকে আমরা ব্যবহার কিভাবে করব। প্রথমে আমরা দেখে নিব যে এই রিলিফ জেলটি কেমন হয়ে থাকে। এই রিলিফ জেলটি এইভাবে হয়ে থাকে, এরকম গেট আপ হয়ে থাকে রিলিফ জেলটির। দেখুন আপনারা, এই রিলিফ জেলটি 30 গ্রামের হয়ে থাকে এবং 10 গ্রামেরও হয়ে থাকে। আপনারা 30 গ্রামেরও মার্কেটে পাবেন, 10 গ্রামেরও পাবেন। এই রিলিফ জেলটি আপনি অল্প নিবেন, নিয়ে আপনার ঘাড়ে ব্যথা হয় বা হাতে ব্যথা হয় সেই জায়গাটাতে লাগাবেন। লাগার আগে বলি, আপনি যখন এই ব্যথার মলমটি লাগাবেন, তবে আপনার যেই জায়গাটাতে ব্যথা হয়েছে সেই জায়গাটাকে যদি ঘাম টাম থাকে তাহলে আপনি ভালোভাবে শুকিয়ে নেবেন, বা জল থাকলে শুকিয়ে নেবেন। তারপরে আলতো করে নিয়ে অল্প করে মালিশ করে ছেড়ে দিবেন, তবেই দেখবেন আপনার খুব ভালো রেজাল্ট দেখা দিবে। এই রিলিফ জেলটি কিন্তু আপনারা যে কোনো রিটেল দোকানে কিনে নিতে পারবেন। এছাড়া আবারও বলি, এই মলমটি বা এই রিলিফ জেলটি কিন্তু এখানে লেখাই আছে, আপনারা দেখতে পারেন, এখানে স্পষ্টভাবে দেওয়া আছে ফর এক্সটার্নাল ইউজ অনলি, মানে হচ্ছে যে বাহ্যিক ব্যবহারের জন্য আপনারা ব্যবহার করবেন। তাই আজকের ইনফরমেশন এতটুকুই। যদি এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন, যাতে মেডিসিন রিলেটেড যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাই আজকের ভিডিও এখান থেকে, দেখা হবে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।